পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে এই বর্তমান কোন দুনিয়া যেটা আছে রে ভাই, এই দুনিয়া একজন বুড়া বেটি মানুষের রূপ ধরিয়া আকৃতি ধরিয়া বইল রে ভাই। এই বুড়া বেটির মুখের মধ্যে দাঁত নাই, মুখের আপনার গা, মুখের আপনার কিতা চামড়া গুলা কুশ হয়ে গেল রে ভাই। আপনার শরীরের চামড়া গুলা কুশ হইল এমন বুড়া বেটি 70 বছর 80 বছর 90 বছর বেটির বয়স হইল রে ভাই। কিন্তু এই বুড়া বেটির শরীরের মধ্যে এমন সুন্দর কাপড় গুলা লাগাইলে ভাই, বুড়া বেটির হাতের মধ্যে আপনার খাড়ু লাগাই, গলার মধ্যে আর লাগাইলে, আপনার কানের মধ্যে কানফুল লাগাইলে ভাই। এই বুড়া বেটির কোনো একজন মানুষের দেখাইলে, ও বুড়া বেটি বর্তমান কোন সমাজ তোমার তো বয়স হয়ে গেল গিয়ে, আর এমন সুন্দর সুন্দর কাপড় পরিধান করলাই, এমন সুন্দর সুন্দর অলঙ্কার তোমার শরীরের মধ্যে লাগাইলাই, এমন সুন্দর সুন্দর চুড়ি এখন তোমার হাতের মধ্যে লাগাইলাই, বিয়া পার বুঝতাম পারি না বর্তমান কোন সময় তোমার বিবাহ হইতো নি, একটা বার জানাই যাও। বুড়া বেটির দিকে নিল, এখন তো এই বয়সে দলালত করে তোমার বিয়া শাদী হইতো না, কারণ 70 বছর বয়স হয়ে গেছে গিয়া। আর যে তুমি কাপড় পরিধান করলা, যে চুড়িগুলা লাগাইলা, এত সুন্দর সুন্দর কাপড়গুলা লাগাইলা, এই চুড়ি আর কাপড়ের দলালত করে তোমার বর্তমান কোন সমাজও বিয়া হইতো। বুড়া বেটি উঠিয়া কইলা, ও ভাই আমার বয়স যদিও 70 বছর 80 বছর হয়ে গেছে গিয়া, কিন্তু আমি এই বুড়া বেটি নতুন হিসাবে বিয়া করিয়ার না, এই জমিনের মধ্যে হাজার হাজার স্বামী সকল আমি গ্রহণ করলাম, হাজার হাজার স্বামী সকলে আমি বিবাহ করলাম, এটা স্বামী সকলে এই জমিন থেকে মাটার খেয়া কবর নিয়ে পৌঁছাইছি। এখন দেখার আমার ডাইন দিকে আর বাম দিকে যত মানুষ সকল লাইন ধরিয়া এটা সারা মানুষে আমার বিবাহ করার জন্য প্রস্তুত। এক বেটি মানুষ, আর ও বেটি মানুষের বিয়া করবার লাগে হাজার হাজার ডাইনে বামে মানুষ সকল প্রস্তুত রেডি। কোন আসান খা বেটি সারা মানুষ পাগল হয়ে গেল গিয়া, কথা বিয়া করার বোঝার আসে না ভাই। হ্যাঁ, ও বেটি আবার করি বলে একজন না দুইজন নাই, হাজার হাজার কুড়ুর স্বামী হল আমি বিবাহ করলাম, গ্রহণ করলাম, কিন্তু এটা একজন স্বামী হল জমিরও জীবিত রয়েছেন না, সারা আমি মার্ডার করিয়া খবর নিয়ে পৌঁছাইছি, অথচ এর বাবজুদও এটা সারা মানুষ আমি মার্ডারে জানিয়াও সারা মানুষ আমার বিবাহ করার লাগে পাগল। ও বেটির এই সময় দিকে নিল, বেটি মানুষ তুমি মার্ডারি সমস্ত তোমার স্বামী হলে মার্ডার করিয়া তুমি নিয়ে খবর পৌঁছাইলাই, এর বাবজুদ তোমার ডাইন দিকে যত মানুষ সকল লাইন ধরিয়া খাড়া হইলা রে ভাই, বাম দিকে যত মানুষ সকল কাতার ধরিয়া লাইন ধরিয়া খাড়া হইলা, এটা সারা মানুষ তোমার বিবাহ করার জন্য প্রস্তুত, বিবাহ বুঝতাম পারি নাই। ও বেটি মানুষে উঠিয়া কইলা, ও আল্লাহর বান্দা, আমি দেখলাম গিয়া কোনো মহিলা নাই, কোনো বেটি মানুষ নাই, আমি বর্তমান গুরু সমাজের যে দুনিয়াটা আছে আমিও দেখলাম দুনিয়া, আমি দুনিয়া পুরানা, আমার বয়স তখন অনেক বয়স হয়ে গেল গিয়া রে ভাই, আমি দুনিয়ার হাজার হাজার বয়স হইল, আমার দুনিয়ার বহুত দিন হয়ে গেল গিয়া, কিন্তু এই দুনিয়ার মধ্যে আদম নবী তিলে যত মানুষ হল, আমি দুনিয়ার পিছনে পড়লা, দুনিয়ার লোভের মধ্যে পড়লা, দুনিয়ায় পাগল বন্যা সমস্ত মানুষের মার্ডার করিয়া আমার আল্লাহ খান দুনিয়ায় নিয়ে কবর পৌঁছাইলাম। খৌটি কিনা আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة
كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال الله تعالى في آية أخرى استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ترى आवाज दे गीता पढ़ो ना ला इलाहा इल्लल्लाह आरो जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह বিলাল বলেন কাল্লা উমাইয়া দিল কত জ্বালা বিলাল বলেন কাল্লা উমাইয়া দিল কত জ্বালা আল্লাহ বলে জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ যদি কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহতারাম, আজকের এই দিনে মুবারক জলসার সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, এই মাদ্রাসার আসাতিদায়ে কেরাম, তালিবুল ইলম হল, আমার যুব সমাজ হল, আমার স্নেহের পর্দানিশী মা বোন হল, আল্লাহ রব্বুল আলামিনের অত্যন্ত মায়া এবং দয়া, রব্বুল আলামিনে মায়া করিয়া দয়া করিয়া আপনারে আমার উপরে ইহসান করিয়া এই মাদ্রাসার কেন্দ্র করিয়া কোরআন ও জলসারে কায়েম করাইছেন। এখন পর্যন্ত আমার ভাই মৌলানা হুসাইন আহমদ সাহেব বয়ান করিয়া গেছেন। আর আপনারা খেদমতো আমি হাজির হয়েছি, নালায়ক গুনাহগার ব্যক্তি। আল্লাহ রব্বুল আলামিন আমরা সবাইরে ওয়াজ করা এবং শোনার থেকে আমল করার তৌফিক দান করতে হোক, আল্লাহুম্মা আমিন। দুষ্ট হল আমার বুজুর্গ হল, আমি গতকালকেও কইছি, বয়ান তো আমরা করি আর গোটা দিন বয়ান করতে আসি, প্রোগ্রাম চলতে আসে, কিন্তু এখন পর্যন্ত সমাজের মানুষ আমল লাখান ব্যক্তি এখন পর্যন্ত আমলওয়ালা বনতাম পারছি না, ওয়াজ করিয়াও আমলওয়ালা বনতাম পারছি না। তো যদি ওয়াজ করনেওয়ালা ব্যক্তি যদি আমলওয়ালা বনতে পারে না, শূন্যওয়ালা আমলওয়ালা বনবো নি কোন চায়? জি না। এটার লাগিয়া বর্তমান কোনো সমাজও আমরা দুনিয়ামুখী নিয়ত সংশোধন নাই এমন সমাজের মানুষ বলা হয়েছে, আপনি ওয়াজ করুন, ওয়াজ শুনুন, সমাজও মানুষ এই কথা লিয়ে হে মগ্ন না। খে খার পিছনে বাস হারাইতো, কত আট লম্বা বড়ুয়া হারাইতো, আইকালা হারাইতো নি না, আনাইকালা হামাই হারাইতো। সমাজতা দুর্নীতি চলে আছে, আমার মাথায় গুসা করবা না, আর গুসা করলেও কিতা হইল আমার সমাজতা চলে না কোন জানে। এমনকি সমাজও এটা গুসায় মাতমাতি, আর সমাজও এমনকি আমার লাখান আলিম ওলামা হলো সমাজের কোনো জিনিস যাচাই করে না, আনা যাচাই করি একজন একজন পিছনে বাস ঢুকায়। দুঃখজনক কথা রে ভাই। আজকে সমাজের ভিতরে ওয়াজের কোনো অভাব নাই, নসিহতের কোনো অভাব নাই, কিন্তু সমাজের ভিতরে মানুষ অধঃপথে যাইতে আছে, মানুষ নোংরামির পথে যাইতে আছে। আমার লাখান আমি আমার কথা কই আর সাদ আহমদ আমি আমার কথা কই আর আমি সমাজের ভিতরে এমন ভালো নাই, আমিও দুধে দোয়া নাই, আমিও সমাজের ভিতরে একজন নষ্ট মানুষ, কিন্তু দেখি আর আমার লাখানো বহুত মানুষ নষ্ট সমাজও আছে। আজকে ওয়াজের ময়দানও মানুষ নাই, কয়টা বাজার রাত 8:30 9টা বাজার, কিন্তু ওয়াজের ময়দানও মানুষ নাই। সমাজের ভিতরে মানুষের অভাব আছে নি ভাই? পঞ্চায়েত মানুষের কোনো অভাব নাই, মানুষের কোনো অভাব নাই, কিন্তু মানুষ সমাজের ভিতরে ওয়াজ সারা মানুষে জানে, সব মানুষের ওয়াজ জানে, ওয়াজেরও কোনো অভাব নাই। ফেসবুক খুলিলেও ওয়াজ পার, ইউটিউব খুলিলেও ওয়াজ পার, মোবাইল খুলিলেও ওয়াজ পার, হ্যাঁ যেটা ওয়াজও পার, গানওয়ালা পার, নাচওয়ালা পার, সারা মানুষের ওয়াজ সমাজের ভিতরে জানে, কোনো মানুষ না জাননেওয়ালা নাই। কিন্তু ভাই জানার নাম আমল নাই, আমল এক জিনিস আর জানা এক জিনিস হয়ে থাকলো গিয়ে। জাননেওয়ালার আলিম কোয়া না, মান্যওয়ালার আলিম কোয়া। আপনি কোনো একটা জিনিস জানিয়া যদি তার উপরে আমল করেন, আপনি আলিম, মান্যওয়ালা আলিম, আমল করনেওয়ালা আলিম। সমাজের ভিতরে মানুষ দুনিয়ামুখী। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ও আপনার আর বিশেষ অতিথি হযরত মাওলানা সালাম ও সবাই উপস্থিত হয়ে গেছেন গিয়া। আমি তো আমার টাইম তো ধরতাম পারছি না, আমার টাইম বাক্কা দিয়ে গেছি গিয়া। তো হজরত রে ইনশাল্লাহ বইয়ে রাখুন, ইনশাল্লাহ সালাম সাহেব বুধবাইব আমি আইছি ইনশাল্লাহ, তাহলে বয়ে তো। যাই হোক, বর্তমান কোন সমাজ ও মানুষ দুনিয়ামুখী। এই দুনিয়া যেটা আছে, এই দুনিয়া হতে হলো গিয়া মানুষের সমাজের ভিতরে বিভ্রান্ত করনেওয়ালা, পথভ্রষ্ট করনেওয়ালা, সমাজের ভিতরে ধ্বংস করনেওয়ালা। কারণ এই দুনিয়া হযরতে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে, খেয়াল করি শুনো, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে এই বর্তমান কোন দুনিয়া যেটা আছে রে ভাই, এই দুনিয়া একজন বুড়া বেটি মানুষের রূপ ধরিয়া, আকৃতি ধরিয়া বইল রে ভাই। এই বুড়া বেটির মুখের মধ্যে দাঁত নাই, মুখের আপনার গা, মুখের আপনার কিতা চামড়া গুলা কুশ হয়ে গেল রে ভাই, আপনার শরীর চামড়া গুলা কুশ হইল। এমন বুড়া বেটি 70 বছর, 80 বছর, 90 বছর বেটির বয়স হইল রে ভাই। কিন্তু এই বুড়া বেটির শরীরের মধ্যে এমন সুন্দর কাপড় গুলা লাগাইলে ভাই, বুড়া বেটির হাতের মধ্যে আপনার খাড়ু লাগাই, গলার মধ্যে আর লাগাইল, আপনার কানের মধ্যে কানফুল লাগাইলে ভাই। এই বুড়া বেটির কোনো একজন মানুষের দেখাইল, ও বুড়া বেটি
বর্তমান কোনো সমাজ তোমার তো বয়স হয়ে গেল গিয়ে আর এমন সুন্দর সুন্দর কাপড় পরিধান করলাই, এমন সুন্দর সুন্দর অলঙ্কার তোমার শরীরের মধ্যে লাগাইলাই, এমন সুন্দর সুন্দর চুড়ি এখন তোমার হাতের মধ্যে লাগাইলাই, বিয়া কর বুঝতাম পারি না বর্তমান কোনো সময় তোমার বিবাহ হইতো নি, একটাবার জানাই যাও। বুড়া বেটির দিকে নিল, এখন তো এই বয়সে দলালত করে তোমার বিয়া শাদী হইতো না, কারণ 70 বছর বয়স হয়ে গেছে গিয়া। আর যে তুমি কাপড় পরিধান করলাই, যে চুড়িগুলা লাগাইলা, এত সুন্দর সুন্দর কাপড়গুলা লাগাইলা, এই চুড়ি আর কাপড়ে দলালত করে তোমার বর্তমান কোনো সমাজও বিয়া হইতো। বুড়া বেটি উঠিয়া কইলা, ও ভাই আমার বয়স যদিও 70 বছর 80 বছর হয়ে গেছে গিয়া, কিন্তু আমি এই বুড়া বেটি নতুন হিসাবে বিয়া করিয়ার না, এই জমিনের মধ্যে হাজার হাজার স্বামী হল আমি গ্রহণ করলাম, হাজার হাজার স্বামী হলে আমি বিবাহ করলাম, এটা স্বামী হলে এই জমিন থেকে মার্ডার খেয়া কবর নিয়ে পৌঁছেছি। এখন দেখা নেই আমার ডাইন দিকে আর বাম দিকে যত মানুষ সকল লাইন ধরিয়া এটা সারা মানুষে আমার বিবাহ করার জন্য প্রস্তুত। এক বেটি মানুষ আর ও বেটি মানুষের বিয়া করবার লাগে হাজার হাজার ডাইলে মেমে মানুষ সকল প্রস্তুত রেডি। কোন আসান খা বেটি সারা মানুষ পাগল হয়ে গেল গিয়া, কথা বিয়া করার বোঝার আসে না ভাই? হ্যাঁ, ও বেটি আবার করি বলে একজন না দুইজন নাই, হাজার হাজার কুড়ু স্বামী হল আমি বিবাহ করলাম, গ্রহণ করলাম, কিন্তু এটা একজন স্বামী হল জমিরেও জীবিত রয়েছেন না, সারা আমি মার্ডার করিয়া খবর নিয়ে পৌঁছেছি, অথচ এর বাবজুদও এটা সারা মানুষ আমি মার্ডারে জানিয়াও সারা মানুষ আমার বিবাহ করার লাগে পাগল। ও বেটির এই সময় দিকে নিল, বেটি মানুষ তুমি মার্ডারি সমস্ত তোমার স্বামী হলে মার্ডার করিয়া তুমি নিয়ে খবর পৌঁছাইলাই, এর বাবজুদ তোমার ডাইন দিকে যত মানুষ সকল লাইন ধরিয়া খাড়া হইলা রে ভাই, বাম দিকে যত মানুষ সকল কাতার ধরিয়া লাইন ধরিয়া খাড়া হইলা, এটা সারা মানুষ তোমার বিবাহ করার জন্য প্রস্তুত, বিবাহ বুঝতাম পারি নাই। ও বেটি মানুষে উঠিয়া কইলা, ও আল্লাহর বন্দা আমিও দেখলাম গিয়া কোনো মহিলা নাই, কোনো বেটি মানুষ নাই, আমি বর্তমান গুরু সমাজের যে দুনিয়াটা আছে আমিও দেখলাম দুনিয়া, আমি দুনিয়া পুরানা, আমার বয়স তখন অনেক বয়স হয়ে গেল গিয়া রে ভাই, আমি দুনিয়ার হাজার হাজার বয়স হইল, আমার দুনিয়ার বহুত দিন হয়ে গেল গিয়া, কিন্তু এই দুনিয়ার মধ্যে আদম নবী তিলে যত মানুষ হল, আমি দুনিয়ার পিছনে পড়লা, দুনিয়ার লোকের মধ্যে পড়লা, দুনিয়ার পাগল বন্যা সমস্ত মানুষের মার্ডার করিয়া আমার আল্লাহ খান দুনিয়ায় নিয়ে কবর পৌঁছাইলাম, খৌটি কিনা। দুনিয়া বর্তমানে মোটিভাই হইতে আসে না ভাই, ডিজিটাল যুগ হওয়া না, সমানা হওয়া না ভাই। এখন দেখবা গাঁৱৰ মধ্যে কোনো বাঁশবেতার ঘর হওয়া যাবে কোন চায়, বাঁশবেতার ঘর নাই, ইকড়র ঘর নাই, সোনর ঘর নাই। হাই রে হাই, আমরা যুগের মধ্যে আমি আমার কথা কই আর সোনর ঘরের মধ্যে ফুটিছি। আমার নানা বাড়ির গিয়ে আমি সোনর ঘরের মধ্যে ফুটিছি। আমার নানার তখন কোনো মাস্টার আসলাম, ছোট্ট আসলাম আমি, কোনো মিশা মাত না, হয়তো সোশ্যাল মিডিয়া যা ছোট্টবেলাতে এই সময় আমি ছোট আসলাম, মা লগে নানা বাড়ি গেছি, কিন্তু না ওই সময় হেডমাস্টার আসলা স্কুলের, কিন্তু হেডমাস্টার হয়েছে তার ঘরের মধ্যে ঠিন লাগাইবার তৌফিক হয়েছে না, ঘর পাখা বানাইবার তৌফিক হয়েছে না। সোনর ঘর আসলো, নেড়ার ঘর আসলো, ইকড়ের ঘর আসলো, সমাজের ভিতরে মানুষের দেখবা সমাজের ভিতরে আলি বাঁশবেতার ঘর। আর এখন আলি দেখবা কি দলান বিল্ডিং 2তলা 3তলা 4তলা 5তলা 6তলা হালি তালা বনতে আছে। কিয়ামতের আলামত আলি পৌঁছা, কিয়ামতের আলামত। দুনিয়া বর্তমানে পরিবর্তন হয়েছে, ডিজিটাল হর, কিন্তু দুনিয়ার লগে মানুষও পরিবর্তন হর। কিন্তু দেখো ভাই এটা কিয়ামতের আলামত, কিয়ামতের লক্ষণ হয়ে দেখলো গিয়া, কিন্তু ইগড়ের গরব হইয়া মানুষে যে আল্লাহ আল্লাহ করেছেন, সোনার গরব হইতে বইয়া যা আল্লাহ আল্লাহ করেছেন গিয়া, হ্যাঁ বাঁশবেতার গরম হইতে। আমার গত বছর এই সময় তুফান আইসল, জলসানা আইসল না ভাই, একদিন রাত খুব বেশি হিল দিছে না রে গত বছর। তখন সকালবেলা উঠি আমার একজন আল্লাহর বন্দা ওখানে হুজুর কত সমস্ত হিল দিল, টিনগুলা পর্যন্ত খানা হইল, কিন্তু এর বাদও এমন ডর লাগছে না। কিন্তু আগর আগর যুগের মধ্যে বাঁশবেতর গড় থাকার সময় তুরা বাতাস আইলেও সারা মানুষ আল্লাহ আল্লাহ শুরু করে দিতাম। তখন আল্লাহর ভয়টা তোরা বেশি আসলো মানুষের অন্তরের মধ্যে। মাত্রা ভুল মাতিয়া নি ভাই, জি না ঠিক মাতিয়া। কিন্তু এখন মানুষ যে সময় 2তলা 3তলা যে সময় ঘুমায়, 4টা রাত তুফান দিলে আল্লাহর বন্দা বুধ ভাইব না কোন চায়, জি না সারা রাত যদি বৃষ্টি দেয় হিল দেয় আল্লাহর বন্দা বুধ ভাইতো না। এখন দেখুন এখন আল্লাহর ডর আল্লাহর ভয় আল্লাহর বন্দার অন্তর থেকে গেছে, গেছে না গেছে না গেছে গিয়া। মানুষের ডিক লাগাইতা বাঁশবেতর ঘর এমনি একটু ডিক লাগাইতা না নি ভাই। আর তুফান আওয়ার লগে লগে আল্লাহর বন্দা বিছনার থেকে উঠি আল্লাহ আল্লাহ এমনকি আল্লাহু আকবার হয়ে আদান দেওয়া শুরু করে দিত আল্লাহর বন্দা। আর এখন যুগ হয়েছে গিয়া ঘর বানাইয়া 2তলা 3তলা 4তলা 5তলা, আর আল্লাহর ভয় আল্লাহর ডর বন্দার অন্তর থেকে কমে যায়। কিয়ামতের আলামত, কিয়ামতের লক্ষণ।
তো ও দুনিয়া যেটা আসলো, ও দুনিয়ায় কইলে বলে আমি তো দুনিয়া, আমি কোনো মহিলা না, কিন্তু আমি মহিলার রূপ ধরিয়া আকৃতি ধরিয়া আমি গেছি, আমার লগে মাত কথা হয়েছে, আল্লাহর বন্দায় মাত কথা করছে, কিন্তু আমি জানাই দিছি যত সমস্ত মানব জাতীয় হলে আমি দুনিয়ায় বিবাহ করলাম, সমস্তরে মার্ডার করিয়া আদম নবীর দিকে এখন পর্যন্ত সারা মার্ডার করিয়া কবর নিয়ে পৌঁছেছি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ ফরমান এই দুনিয়াটা শুধুমাত্র দুকা দেওয়ালা, মানুষের দুকা দেয়। এই দুনিয়ার মায়া মহব্বতের মধ্যে যারা পড়ে গেছে গিয়া, এরা জমির মধ্যে ধ্বংস হয়ে গেছে গিয়া, বরবাদ হয়ে গেছে গিয়া। আজকে সমাজের মধ্যে 80% 99% মুসলমান ওখানে আছে দুনিয়ার প্রতি তার মায়া মহব্বত। ও আমিও আসিল গে, দুনিয়া ছাড়া তার উপায় নাই। বিল্ডিং কেমনে বানাইতো, গাড়ি একটার পিছনে দুইটা কেমনে বানাইতো, তিনটা কেমনে বানাইতো, বিটা লইছে সড়কর দ্বারো, আরো তালাশ করে আরো বিটা লইতে আসেন না নাই ভাই, আছে কিতার লাগিয়া। ও আল্লাহর বন্দারে তুমি চিন্তা করো, তোমার আয়ু কয়দিন, তুমি কয়দিন বাঁচবা, তুমি চিন্তা করো না। আমার লাগান আসাদ আহমদ বাকির সামনে বাদ উঠিয়া যাওয়ার কোনো বাহাদুরি নাই, কোনো শক্তি নাই, কারণ কোন সেকেন্ডে আমার সম্মুখে মালাকুল মধ্যে পৌঁছিবা। ভাই দুনিয়ার মধ্যে বাহাদুরি নাই, দুনিয়ার মধ্যে তকব্বুরি করিও না, দুনিয়ার মধ্যে মান দ্বন্দ্বলতর পিছনে পড়িয়া আল্লাহরে ভুলিও না, আল্লাহর স্মরণ করো। যারা আল্লাহর স্মরণ করবো আল্লাহ এনি টাইম তার লগে প্রস্তুত। হ্যাঁ, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি মৌলার বনে দিতে পারো গিয়া, মৌলা তোমার লগে বনে দিবা গিয়া, তুমি কি টেনশনে পড়ো, দুনিয়ার পিছনে কেন পড়ো? এই কারণে ও দুনিয়া উঠিয়া হইল আমি কোনো নারী নাই, আমি তখন গিয়া বর্তমান কোন সমাজের দুনিয়া বুড়ো হয়ে গেছে গিয়া, অলঙ্কার লাগাইছে, সুন্দর সুন্দর লেবাস লাগাইছে, সুন্দর সুন্দর কাপড় পরিধান করছে, কিন্তু ও দুনিয়াটা বর্তমান বাড়িতে সৌন্দর্য বাড়িতে আছে, কিন্তু দুনিয়ার বয়স হয়ে গেছে গিয়া। আর ও দুনিয়া হল গিয়া যত সমস্ত মানব জাতীয় হল দুনিয়ার পিছনে পড়ো বাইরে। ভাই আল্লাহ হেফাজত করব, দুনিয়ায় ধ্বংস করবো, মার্ডার করবো, কবর পৌঁছিবাই গিয়া। হ্যাঁ, কথা কইবার জায়গা পাইতা না, খান্দি বাই কবর জিন্দগি, কেয়ামতের ময়দান হাসর মাঠের মধ্যে খান্দিবার জায়গা ও জায়গা। দুনিয়ায় খান্দো, আল্লাহর স্মরণ করো, কিয়ামতের ময়দান খান্দিয়া কোনো ফায়দা হইত না। আজকে কোরআনের কোনো মর্যাদা আছে, কোরআনের কোনো সম্মান আছে? আজকে একটা মুদারসা, কওমি মুদারসা, যে মুদারসার মধ্যে দেখো বাচ্চানতে পড়িতরা সাতাজায় কেরাম হলে মেহনত করতরা, আজকে মুদারসার মধ্যে কোরআনের আয়োজন করা হয়েছে, দিনের মাত কথা করা হইতো, আজকে মহফিলের মধ্যে মানুষ নাই। সম্মান আছে কোরআনের? না। কোরআনের মর্যাদা আছে? না। আজকে মনাসরের আত্রাফর মধ্যে দুজনের খেলার একটা যদি ঘোষণা করা হইতো, যদি আমি তো আশা করি আর ডিস্ট্রিক্ট কি এমন অন্য ডিস্ট্রিক্টে মানুষ ইয়ে বিল লাগাই দিলাম, ঠিক আছে রে ভাই? হ্যাঁ, আমার ভাই কইস সাপ না চাইলে তুই বেশি মানুষ হইল। হ্যাঁ, কি সমাজের মানুষ ভাই, ভাই নিয়ত পরিষ্কার করো ভাই। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ফরমান ফাআম্মা মান তাগা وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। ونبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আপনারা আমি জানাই দিলাম, কোরআনের মারফতে আপনারা জানাই দিলাম, ঘোষণা দিয়া দিলাম, আপনি আপনার সাহাবায়ে কেরাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত সমস্ত উম্মত হল জমিনের মধ্যে আইবা, তারা আপনি ঘোষণা দিয়ে দেন তারা যেন আমি আল্লাহর নাফরমানি করে না, আমি আল্লাহর নাফরমানি করে না, আমি আল্লাহর বিধান নাফরমানি করে না, তারা মনের ইত্তেবা করিয়া, মনের অনুসরণ করিয়া জমিনের মধ্যে চলে না। যত সমস্ত তোমার উম্মত হল তারা মনের ইত্তেবা করিয়া রে ভাই, শয়তানের অনুসরণ করিয়া, শয়তানরে উস্তাদ মানিয়া জমিনের মধ্যে চলবা রে ভাই, আল্লাহর জমিনের মধ্যে স্মরণ করতো না, আল্লাহর জমিনের মধ্যে ইয়াদ করতো না রে ভাই, তারা আমি রব্বুল আলামিনে জানাই দিলাম, তারার লাগে লাল ঘর এবং জাহান্নাম ঠিকানা বানাইলাম। আউযু বিল্লাহ। শয়তানরে মানিয়া, শয়তানরে ইত্তেবা করিয়া আজকে যদি আল্লাহরে মান্নেওয়ালা হইতাম, কোরআনরে মান্নেওয়ালা হইতাম, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার এই আত্রাফ কোনো যুব সমাজ হল, কোনো মুরব্বী হল বাড়ির মধ্যে বুয়াত রইলা না, সারাও না আইলা না, গিস মারিয়া বইলা না। আর ঠিক আছে, আল্লাহরে ডরানোওয়ালা না, আল্লাহরে মান্নেওয়ালা না, আল্লাহর স্মরণ করনেওয়ালা নাই, সমাজের ভিতরে শয়তানরে ইত্তেমা করনেওয়ালা, শয়তানরে অনুসরণ করনেওয়ালা, শয়তানরে মাননেওয়ালা। ও নবী আল্লাহ জানাই দেন, নবী জানাই দেন, শয়তানরে অনুসরণ করনেওয়ালা, শয়তানরে উস্তাদ মাননেওয়ালা, তাদের লেগে আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম। জাহান্নাম তো ও সমস্ত মানুষের জাতির লেগে বানাইলাম যারা আমি আল্লাহর নাফরমানি করবো, আমি আল্লাহর শিকার হইতো না, আমি আল্লাহর বিধান রে মানতো না, দ্বীন ইসলাম রে মানতো না, ও সমস্ত মানুষের লেগে তো আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম। আল্লাহরে মাননেওয়ালার লেগে জাহান্নাম নাই, যারা আল্লাহরে মানে না তারার লেগে জাহান্নাম। এখন আপনি আন্দা হইবা আমি আল্লাহরে মানিয়া,
আমার লাখান ব্যক্তি আন্দাজ আমি আল্লাহরে মানিয়া নি না মানিয়ার না আপনার লাখান আমার লাখান কত আল্লাহর বন্ধা গান অকল জমিনের মধ্যে আইলারে ভাই তারা আল্লাহরে ভাইবার লাগিয়া আল্লাহর আশিক বানার লাগিয়া আল্লাহর আবিদ বানার লাগিয়া বাড়িঘর সমস্ত জিনিস ছাড়িয়া জঙ্গলবাসী হইলা সমন্দরবাসী হইলা আজকের একজন আল্লাহর বন্দারে যদি খোয়া বাইরে আও না 3 দিন করে লাগি জমাতে যাইবা তবলিগ জমাতের খাম বালা খাম নানি ভাই জি বালা খাম তবলিগ জমাতের লাগি যদি তার তশকিল করা হয় যদি হে কইব আমি যদি তবলিগ জমাতে যাই তে আমার মায়ে বিয়া না দুধের চা খাইতে নাই ওলা না নিব আমার মায়ে বিয়া না দুধের চা খাইতে না কিতার লাগিয়া বলে আমার গাই দেখো বাতানো আছে এগুলো কিরানেওয়ালা কোনো মানুষ নাই আমি ছাড়া খাই কিরাইতে পারেন না গাই লাত মারি দিয়ে আমি যদি তবলিগও যাই গিয়া আমার মা উপাস থাকবা ও আল্লাহর বন্দা তুমি যদি ও সময় যদি মারা যাও তোমার মা উপাস থাকবানি ভাই তোমার বাবা উপাস থাকবানি ভাই না তুমি মারা যাই ভাই তোমার মা বাবার লাগিয়া আরো মানছে আরো বেশি খানি দিয়া পৌঁছাইবা ঠিক আছে নি ভাই আল্লাহর বন্দা চিন্তা ধারণা করে ভুল ধারণা করে আজকে তবলিগ জমাতের লাগিয়া মানুষ তৈয়ার হয় না তবলিগ জমা আমি তো মনে করি তবলিগ জমাতের যে মেহনতটা চলে বহুত ভালো মেহনত চলে আমি তবলিগ জমাতের পক্ষে তবলিগ জমাতের মেহনত আসল মেহনত আজকে তবলিগ জমাতে গেলে মানুষের ভুলটা ধরা পড়ে আজকে আমার লাগান ব্যক্তি কোনো জিনিস জানি না মাদ্রাসার মধ্যে যাওয়ার সম্ভব না আমার লাগান ব্যক্তি কোনো মানুষের সম্মুখে গিয়া দাঁড়াও সম্ভব না মাদ্রাসার মধ্যে গিয়া পড়াও সম্ভব না রে ভাই আমার লাগান ব্যক্তি এই সময় তবলিগ জমাতের মধ্যে গিয়া পৌঁছি মরে ভাই আমির সাবর সম্মুখে গিয়া কেরাত পড়ি মরে ভাই আমার বায়ান্তর সম্মুখে এই সময় কেরাত পড়ি মরে ভাই তখন আমার নিজের ভুলটা আমার ধরা পড়বো ঠিক কি না আর আমি যদি আমার ভুল লিয়া যদি থাকি এখন কইব না আমার তো এখন 32 বছর বয়স গেছি মাদ্রাসা তো ভর্তি হইতাম পারতাম না আর খেউরে দিকাইতাম শরম লাগবো আর মসজিদে এই সময় যৌতুক হিসাবে তবলিগ জমাতের বয়ান হইব আমির সাবর সামনে কেরাত পড়িব তখন আমার নিজের ভুলটা ধরা পড়বো না পড়তো না আমি এটার পক্ষে তবলিগ জমাতের মেহনত ঠিক মেহনত চলতে আছে কিন্তু আমরাও তো মাদ্রাসার মধ্যে পড়ে আর মেহনত চলতে আছে ঠিক আছে কিন্তু আমার কলিমা তৈবা ঠিক মতো হয় না ইমানে মুফাসসল ঠিক মতো হয় না তাশাহুদ ঠিক মতো হয় না সূরা ফাতিহা ঠিক মতো হয় না ও হন গেলে তখন শুদ্ধ হইব ঠিক না ভাই ও তবলিগ জমাতের বয়ান লাগিয়া এই তবলিগ জমাতের মেহনত লাগিয়া মানুষ 3 দিন লাগিয়া বার হইতে পারে না রে ভাই এই আল্লাহর বান্দারা যদি জিজ্ঞাসা হয় ভাই তুমি কেন যাও না আল্লাহর বান্দা দেখো ভাই রে আমি যদি তবলিগ জমাতে ঘর থেকে যদি চলে যাই আমার ঘরের মধ্যে আমার মা উপাস থাকবা আমার বাবা উপাস থাকবা আমার ছেলে সন্তানগুলা মেয়ে সন্তানগুলা উপাস থাকবা ঠিক কি না হ্যাঁ কয় তা বলে সারা উপাস থাকবা তুই যদি এখন বলি যাস এটা উপাস থাকবা না তোর ফি এটা রিজিক না এটা রিজিকের মালিক আল্লাহ আল্লাহ সারা রিজিক দেওয়ালা আল্লাহ বরং তুন হরি গেলে তার রিজিক আরো বেশি ব্যবস্থা করে দিবা এই কারণে রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ফরমায় ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতকে জানায় দাও তারা যেন আমি রব্বুল আলামিনের নাফরমানি করে না আমি রব্বুল আলামিনের বিধানের নাফরমানি করে না নিজের মন ইত্তেবা করিয়া চলে না মনের অনুসরণ করিয়া চলে না তারা যেন আমি রব্বুল আলামিনের অনুসরণ করিয়া চলে রে ভাই যারা আমি রব্বুল আলামিনে মানিয়া চলবো আমি রব্বুল আলামিনের বিধানে মানিয়া যাইব রে ভাই 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া দেব রে ভাই কুরআনুল কারীম তিলাওয়াত করিয়া দেব রে ভাই আল্লাহর জিকির আজকার করিয়া দেব 12 তাসবিহ মারিয়া দেব রমজান শরীফের রোজাগুলো রাখিয়া দেব রে ভাই এনি টাইম আল্লাহর হুকুম নে পালন করিয়া দেব আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ফরমায় ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى তারার লাগি আমি রব্বুল আলামিন জান্নাত রে বানায় রাখলাম রে ভাই যারা আমি রব্বুল আলামিন রে মানব নিজের নফসের ইত্তেবা করত না নফসের অনুসরণ করত না শয়তানের অনুসরণ করত না রে ভাই আমি আল্লাহর শরণ করিয়া দেব আল্লাহর জিকির আজকার করিয়া দেব রে ভাই কুরআনুল কারীমের তিলাওয়াত করিয়া দেব 12 তাসবিহ মারিয়া দেব 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া দেব রে ভাই শয়তান রে মানত না সন্তান রে লাত মারিয়া উড়াইয়া ফেলাইব রে ভাই এমন শয়তানে তারে জাপ মারিয়া ধরছে ফজরের সময় উঠতে পারে না রে
ভাই আল্লাহর বান্দায় কমল ডেকটা মারিয়া ফালাইয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িয়া রে ভাই আল্লাহর বান্দা এই সময় ফজরের সময় কমল ডেকটা মারি ফালাইয়া রে ভাই আল্লাহর বান্দায় উযু করিয়া মসজিদের মধ্যে গিয়ে নামাজ এই সময় পড়িলা রে ভাই আল্লাহর বান্দা খুশ হইয়া আল্লাহর বান্দারে আল্লাহ কিয়ামতের ময়দানের জন্য দিয়া দিবা ও সুবহানাল্লাহ। এখন সুবহানের সময় যদি আমার শয়তানে জাখা মারিয়ে ধরে যদি আর আমি যদি উঠতাম পারি না তো আল্লাহরে মানা হইল কোন যায় আমি শয়তানের লগে জিহাদ করা লাগবো শয়তানের লগে জিহাদ করা লাগবো থারে লাত মারিয়া ফেলাইতাম ইচ্ছা মারিয়া আষাঢ় মারিয়া ফেলাইয়া কমল ইচ্ছা মারি ফেলাইতাম লাগলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িলে শয়তান আপনার দাঁত থেকে আপনার গোড় থেকে বহুত দূরত্ব করিয়া দেয় শয়তানে আপনার লাগ ভাইতো না। একটা আমল হয়ে দিলাম এই সময় দেখবা তারা শরীর বেজুত করে এখন তো আবো তো জমাতর 10 মিনিট বাকি আছে ও হেড দেখাইব গড়ি চাবাইব জমাতর 10 মিনিট বাকি আছে 15 মিনিট বাকি আছে শয়তানে করা নিলে মাত বুঝা গেছেন হেরে আমার ওলা করিলা আমি অ্যালার্ম লাগাই তো এর মধ্যে শয়তানে কইব না আবো তো 10 মিনিট বাকি আছে ওই সময় 10 মিনিট কি না চাইয়া আপনি লা হাওলা পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কমল ইচ্ছামারি ফেলান দেখবা তো শয়তান হরিয়া রইব ফাটি ফাটি করব যেমনি দৌড়ানি আরম্ভ করবো ফাটি ফাটি বাকিব মাত পেতে গেছেন সমাজের ভিতরে ফজরের নামাজও মানুষ হওয়া যায় না মাত এখানে ঠিক মাত পাতি না ভুল মাত পাতি এখন যায় ফজরের সময় মানুষ মসজিদে হওয়া যায় না হর মসজিদের ফরিয়ার আমি এটা শয়তানের সারা মামলত সারাদিন তো পারছে না আপনারা গিয়ে ও ফজরের সময় করি বলে আমি 1 ওয়াক্তে 5 ওয়াক্ত বিনিময় লিতাম আর ফজরের নামাজ তো 1 নম্বর নামাজ নাই কোন যায় দিন শুরু হয় না সকাল থেকে ফজর থেকে ভাই তো ফজরের নামাজ আসল এই নামাজের মধ্যে শয়তানের সারা লইলে আপনার আমার কাছ থেকে আর ফজরের নামাজ এই সময় পড়তাম পারলাম না খোঁজা করিয়া পড়িয়ার বাকি নামাজগুলো আর অন্য কোন যায় ঠিক করো না তো এই কারণে আল্লাহর বন্দেগি আনকল নবীর উম্মতের দল আজকে সমাজের ভিতরে আল্লাহর স্মরণ করা সম্ভব হয় না আপনি স্মরণ করতে পারেন যে আমি স্মরণ করা সম্ভব হয় না রে ভাই তোমার লাখান না আমার লাখান আল্লাহর বন্দেগি আনকল জমিন থেকে রে ভাই বাড়ি ঘর সমস্ত জিনিস ছাড়িয়া মা বাবা ত্যাগ করিয়া দন দৌলত সমস্ত জিনিস ত্যাগ করিয়া রে ভাই আল্লাহর বন্দেগি আনকল এমন বন্দা এখন জমিনের মধ্যে আসন রে ভাই তারে আল্লাহরে পাওয়ার লাগিয়া সমন্দরের মধ্যে গেলা ও সুবহানাল্লাহ সমন্দরে গেলা কইলা এই জায়গার মধ্যে গেলে আল্লাহর স্মরণ করা আইব আমার ফুয়াই আমারে ডিস্টার্ব দিত না আমার ফুড়িয়া আমারে কোনো ডিস্টার্ব দিত না আমার ওয়াইফে আমারে কোনো ডিস্টার্ব দিত না আমার মা বাবা আমারে কোনো ডিস্টার্ব দিত না রে ভাই আমি হৌ জায়গার মধ্যে গেলে একা একা আল্লাহর স্মরণ করা সম্ভব হইব রে ভাই 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইমু সুবহানাল্লাহ আল্লাহর বান্দা এই সময় গেলে রে ভাই সমুদ্রের মধ্যে গেলে চতুর্দিকে পানি আপনার ডাউ দিতে আসে রে ভাই আল্লাহর বান্দা এই সময় সমুদ্রে গেলা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার প্রতি এমন মায়া করিয়া রে ভাই ও সমুদ্রের মধ্যে একটা ডালিমর গাছ বানাইলা রে ভাই ডালিমর গাছ ছিল না এই ডালিমর গাছ আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের দ্বীপের মধ্যে বানাইলা আর প্রত্যেকটা দিন আল্লাহর বান্দা রে ভাই একটা একটা ডালিম খাইয়া রে ভাই আল্লাহর বান্দা 24টা ঘন্টা আল্লাহর স্মরণ করতা ও সুবহানাল্লাহ আজকে সমাজের ভিতরে আমার লাগান মুসলমানে ফার্স্ট টাইমের সময় আল্লাহর রাস্তার মধ্যে যাওয়া সম্ভব হয় না 2 দিন আল্লাহর রাস্তার মধ্যে যাওয়া সম্ভব হয় না রে ভাই আমি তবলিগ গেলে আমার বাড়ির মধ্যে আমার খেয়াল দেখে রে ভাই আমার বাড়ির মধ্যে আমার হরুতায় কিতা খতরা আমার মা কিতা খতরা বাবাই কিতা খতরা রে ভাই আমার বাড়ির গরু বসে কিতা খতরা আমি যদি তবলিগ যদি যাই আমার মনটা বাড়ির থাকে ঠিক কিনা আল্লাহর বান্দায় বাড়ি ঘর দিকে মন না ফেলাইয়া 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাই দেওয়ায় এমনকি আল্লাহর বান্দায় একদিন না 2 দিন নাই রে ভাই 500 বছর পর্যন্ত এই দ্বীপের মধ্যে আল্লাহর স্মরণ করলা ও সুবহানাল্লাহ কয়দিন ভাই কয়দিন নাই আবার কোয়া লাগবে না কয়দিন ভাই রেকর্ডিং করো না খানে অন্তর রেকর্ডিং করিয়ে থুইও আর ওদিন ধরাই কয়দিন 500 বছর এখন তো আমরা এই 500 বছর হয়নি 100 বছর উপরে না তো আগের আগের যুগের মানুষের হায়াত আল্লাহ লম্বা করে দিয়েছে এখন নবী হলোর আপনার হায়াত হাজার হাজার বছর পর্যন্ত আসে মাত বোঝা গেছি ভাই ও আল্লাহর বান্দায় 500 বছর পর্যন্ত সমুদ্র দ্বীপ আল্লাহ 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 আল্লাহর বান্দায় চিন্তা লাগাইলা এই জমিনের মধ্যে আমি তো চিরস্থায়ী হওয়া সম্ভব না একদিন জমিন দিয়ে বেড়াই হওয়া লাগবে রে ভাই ও আল্লাহর বান্দা আল্লাহর বলে আল্লাহ জানি না আমার কোন সময় মরণ হইব আমার কোন সময় আমার সম্মুখে মালাকুল মউত আজরাইল পৌঁছিবা আল্লাহ আল্লাহ তোমার আজরাইল দিয়ে তো আমি বাসা সম্ভব হইত না আল্লাহ কোন সময় আমার সম্মুখে আজরাইল পাঠাইবা আল্লাহ আজরাইল এই সময় আমার সম্মুখে আইবা আল্লাহ আল্লাহ তোমার কাছে 2টা জিনিস দোয়া করিয়া যায়
আল্লাহ এই সময় আমি মারা যাইবার সময় ও আল্লাহ আল্লাহ আমার লাখান ব্যক্তির সজ্জার অবস্থার মধ্যে তুমি আমার মৌত খান্তা দিও সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর বান্দায় দোয়া করলাম, কইলা আল্লাহ একটা দোয়া তোমার কাছে করলাম, 2 নম্বর তোমার কাছে দোয়া করিয়া যায় আর আল্লাহ এই সময় আমি মারা যাইব আল্লাহ এই জমিনের মাটি দিয়া জমিনের পোকা দিয়া এই জমিনের সাপ বিচ্ছু দিয়া আল্লাহ আমার লাখান ব্যক্তির শরীরটা তুমি ব্যক্তির বডিটা আল্লাহ এই সমাজের বিচ্ছু দিয়া আমার শরীরটা খাবারে লইও না সুবহানাল্লাহ। 1 নম্বরে দোয়া করলা আল্লাহ 500 বছর পর্যন্ত তোমার স্মরণ করলাম, একা একা কোনো মানুষ দেখানোর জন্য নাই, রিয়াকারের জন্য নাই, মানুষ দেখানোর জন্য নাই, শুধুমাত্র তোমার ফওয়াল লাগিয়া 500 বছর পর্যন্ত তোমার কদমের মধ্যে সজ্জার মধ্যে খাটাইলাম আল্লাহ। ইতিমধ্যে তোমার কাছে 2টা অনুরোধ 2টা প্রস্তাব রেখে দেয় আল্লাহ। 1 নম্বরে দেখলো গিয়া মারা যাওয়ার সময় আমার সম্মুখে দেই সময় আজরাইল পৌঁছিবা, সজ্জার অবস্থার মধ্যে আমার লাখান ব্যক্তির মৌত দিও। আর 2য় নম্বর কথা আল্লাহ যতদিন পর্যন্ত কিয়ামত হবে না ততদিন পর্যন্ত আমার বডিরে আমার শরীরে এই জমিনের মাটি দিয়া জমিনের পোকা দিয়া জমিনের সাপ বিচ্ছু দিয়া আমার শরীরে তুমি খাবানি লইও না। কিয়ামতের ময়দানও আল্লাহ আমার এই সজ্জার অবস্থা থেকে উঠে যাবে। ওটা 9:30 কিয়ামতের ময়দানও সজ্জার অবস্থা থেকে কিয়ামতের ময়দানও উঠাই হো সুবহানাল্লাহ। জিকির লা ইলাহা সময় পাওয়া যান না, এডিং চলতেও দাঁড়িয়ে সময় মাত বেঁধেছে, কিন্তু আমি 8টায় পৌঁছেছি, আমি 8টায় টাইম দিছি, পৌঁছেছি আমি আমার সময় মতো। কিন্তু এখন করার তো কোনটা নাই, কোনটা আসি না কোন যায় কোনটা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যেটা আয়াত পড়েছিলাম হাদিস পড়েছিলাম হিতা যদি বয়ান যায় 10টা বাজে কাম হইতো না, মাত বোঝা গেছি। আমি ভূমিকা বর্তমানে চলে, কিন্তু ভূমিকা আমি শেষ করে দিব। আল আমরু ফাওকাল আদব, যে সময় আমার হুকুম করা হয়ে গেছে হুকুম মানা আমার লাগে জরুরি হয়ে থাকলো গিয়া, যেহেতু আমার উস্তাদে বয়ান করেছেন দোয়া করিতাম শেষ করিতাম, আমার ইতিমধ্যেও শেষ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বোঝানো দিয়ে কোনো মাল করবা তাই না আর ঘুরাবো